টাকা তুলে নিয়ে আমি বলছি পাকিস্তান জিন্দাবাদ। আমার কপালে তো ভাই কি জুটবে তা আমার আর বলে দিতে লাগে না। তখন মুসলমান শ্রেণীর লোকেদেরই তো উচিত, এই পাকিস্তানিদের জন্য আমাদের কাশ্মীরি ভাইরা না খেতে পাওয়ার জোগাড় হয়েছে, তাদের পতাকার উপর দিয়ে হাঁটবো, তুই কেন হাঁটে? ময়ূক রঞ্জন ঘোষের মতো লোকেরা টাকা পায়, মিডিয়া হাত থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পায়। মুসলমান মানেই খারাপ এরকম একটা মনে, সেই পতাকা তুলে নিয়ে থ্রেট দিচ্ছে যে শান্তিতে আছি, পোষাচ্ছে না। সেকুলার বলে ভাই তোকে গাল দেয়নি, দেখ তো ডোগলাবাজি দেখে তোকে গাল দিয়েছে। পেহেলগাম হামলার পরের দিন বিকেলবেলা আমি একটা ভিডিও বানাই এবং সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি এবং সেটাতে ব্যাপকভাবে মানুষ সাড়া দেয়। সেখানে আমি সরাসরিভাবে ইসলামের যে উগ্রপন্থা, সেই উগ্রপন্থার নিন্দে করেছিলাম, বিরোধিতা করেছিলাম এবং রাজ্যে যেসব কমিউনিস্ট মনোভাবাপন্ন মানুষ আছে তাদের যে হিপোক্রেসি, সেই হিপোক্রেসির প্রতি আমি চরম বিরক্ত হয়ে সেই হিপোক্রেসির সমালোচনা করেছিলাম। এবং আরো একটা কথা বলে দেওয়া খুবই প্রয়োজন, আমি আমার ভিডিওটা এখনো ডিলিট করিনি, আছে, আমি এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। আমি আমার ভিডিওতে প্রকাশ্যে শুভবুদ্ধি সম্পন্ন মুসলমানের প্রশংসাও করেছিলাম এবং ব্যাখ্যা করেছিলাম আজকালকার দিনে আপনি যদি চারপাশে তাকিয়ে দেখেন, অধিকাংশ সাধারণ সনাতনী হিন্দুর মনে ইসলাম নিয়ে একটা বিদ্বেষ জন্মে গেছে, মুসলমান মানেই খারাপ এরকম একটা মনোভাব তৈরি হয়ে গেছে। এবং এই মনোভাব কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো, সেই নিয়ে সেই জিনিসটাকে ব্যাখ্যা করেছিলাম। এবার ভিডিওর প্রথম অংশটা দেখে অনেক কমিউনিস্ট মনোভাবাপন্ন মানুষ এবং মুসলমান ধর্মাবলম্বী মানুষ স্বাভাবিকভাবেই আমার ভিডিওটাকে সমর্থন করেননি। এবং আরো একটা কথা এখানে বলে রাখা উচিত, বলাটা প্রয়োজন, ভিডিওটা যেদিন বানিয়ে পোস্ট করেছিলাম তার পরের দিন সকাল থেকে আমার সকালবেলার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। আমি সকালে উঠে বিশেষ কিছু কাজ আগে করতাম, বিশেষ কিছু জিনিসের মধ্যে দিয়ে দিনটা শুরু করতাম। তো এখন রোজ সকালে ঘুম থেকে উঠি, মেসেঞ্জারে যাই, মেসেজ রিকোয়েস্টে দেখি অনেকগুলো মেসেজ এসছে, গিয়ে খুলে দেখি কিছু আইডি থেকে, কিছু ইসলাম এবং কিছু কমিউনিস্ট মনোভাবাপন্ন মানুষের আইডি থেকে আমাকে গালাগালি দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, কিছু এরকমও মুসলমান আইডি ছিল যে আইডিগুলো থেকে আমাকে খুব যুক্তিগতভাবে কিছু কথা জিজ্ঞেস করা হয়েছিল এবং আমি সেখানে রিপ্লাইও করেছি। এটা বলতে হবে, যেটা ঘটেছে সেটা বলতে হবে। তো ওই আর কি, এবার যারা আমাকে গালাগালি দিত, যেসব মুসলমান আইডিগুলো থেকে, কমিউনিস্ট মনোভাবাপন্ন মানুষের আইডি থেকে আমি গালাগালি পেতাম, তাদেরকেও আমি তাদের ভাষাতেই উত্তর দিতাম, আমিও খুব একটা ধোয়া তুলসী কথা না। এবার কথা হচ্ছে এই যে কমিউনিস্ট মনোভাবাপন্ন মানুষেরা আপনারা এত লম্বা চওড়া কথা বলেন, একজনের পোস্ট দেখলাম সে লিখছে আজ সেকুলার বলে গাল দিচ্ছে, কালকে পড়াশোনা করেছি বলে গাল দেবে। সেকুলার বলে ভাই তোকে গাল দেয়নি, দেখ তো ডোগলাবাজি দেখে তোকে গাল দিয়েছে। আর পড়াশোনা কি তুই একা করেছিস? পড়াশোনা আর কেউ করেনি? আমরা কেউ পড়াশোনা করিনি? মানে তোর মতে কমিউনিজমের বাইরে, মানে যারা কমিউনিস্ট মতকে সমর্থন করে না তারা ছাড়া বাকি সবাই অশিক্ষিত, বাকি সবাই হোয়াটসঅ্যাপে পড়াশোনা করেছে, তুই একা ইউনিভার্সিটি যেতিস, একা আর কেউ যেত না। তুই যখন ইউনিভার্সিটি যেতিস আমরা হোয়াটসঅ্যাপে বাড়িতে পড়তাম। এদের কিছু নেই, বেশিরভাগ কমিউনিস্টের আজকালকার দিনে ব্যক্তিসত্তা নেই। বুদ্ধবাবুকে ভাঙিয়ে খাচ্ছে, বুদ্ধবাবুর ধুতির কোণের যোগ্যও নয় এরা। বুদ্ধবাবুকে আইডল মানে তো, বুদ্ধবাবুর আইডিওলজি এই সেই নিয়ে কথা বলে। বুদ্ধবাবু সারা জীবন যা করে গেছে এরা তার কানাকুড়িও করেনি, এরা স্বেচ্ছাচারিতা করে, নেশা করে, ভাঙ করে, অনেক জায়গায় অনেক কিছু করে। দেখুন, বলতে গেলে অনেক কিছু বেরিয়ে আসবে, মুখ খোলাবেন না। কিছু কিছু কমিউনিস্ট নেতা আছে, এদের কেমন ডোগলাপনা দেখুন। এরা এখন নানা মিডিয়া হবে, নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই কথা বলছে যে বিরোধী দল হিসেবে আমরা তো সরকারের সঙ্গে আছি, কিন্তু কেন্দ্রে সরকার, যে রাজনৈতিক দলের সরকার রয়েছে সেই রাজনৈতিক দলের সমর্থকরা এই সুযোগে রাজনৈতিক ফায়দা লুটে নিচ্ছে। আচ্ছা, আপনারা রাজনৈতিক ফায়দা লোটেননি? আপনাদের তো কোনো প্রাথমিক প্রতিক্রিয়া ছিল না পেহেলগাম হত্যাকাণ্ডে। পেহেলগাম হত্যাকাণ্ড ঘটেছে, আপনারা ফেসবুকে পোস্ট করতে শুরু করে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করে দিয়েছেন, সরকারের জন্য দায়ী, ইন্টেলিজেন্স ফেলিয়ার কেন হবে, কেন ওখানে গার্ড ছিল না। আচ্ছা হ্যাঁ, এই প্রশ্ন তো করবেন, নিশ্চয়ই করবেন, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, তার তো একটা প্রাথমিক প্রতিক্রিয়া থাকবে। আপনাদের ছিল প্রাথমিক প্রতিক্রিয়া? কারোর পোস্টে ছিল? যে ঘটনা ওখানে ঘটেছে, ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে, সেই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার অনুরূপে আপনাদের কোনো প্রাথমিক প্রতিক্রিয়া ছিল না। আপনারা শুরু থেকে এই ঘটনা নিয়ে রাজনীতি করতে শুরু করেছেন, যে কেন্দ্রের গাফিলতি, কেন্দ্র ওখানে আর্মি রাখেনি, কেন্দ্র ওখানে ওই করেনি। আচ্ছা, কাশ্মীরে তো উমর আবদুল্লাহ সরকার, তা যে রাজ্যে এই ঘটনা ঘটে গেল সেই রাজ্যের রাজ্য সরকারের কোনো দায় নেই? তাহলে এই যে আপনারা মমতা ব্যানার্জিকে মুর্শিদাবাদ আর মালদা রয়েটের জন্য দায়ী করেন, প্রশ্ন করেন, কেন করেন? প্রধানমন্ত্রীর দায়িত্ব। তাহলে কোন রাজ্যে একটা বিশৃঙ্খল কিছু একটা ঘটে যাবে, তার দায় কার? প্রাথমিকভাবে তার দায় কার? আমি মানছি কাশ্মীরের এই হত্যাকাণ্ডে, পেহেলগাম হত্যাকাণ্ডে, কাশ্মীর আর ওয়েস্ট বেঙ্গল হয়তো সেম না, আমি মানছি এই হত্যাকাণ্ডে কেন্দ্র সরকারের গাফিলতি আছে, ছিল, এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু ওখানকার রাজ্য সরকারেরও তো কিছু দায় আছে, নাকি তারা দায় মুক্ত? তারা ক্যান্ডেল মার্চ করেই দায় মুক্ত? তা তো নয়। আপনারা তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন করেছেন? করেননি। আপনাদের ডোগলাপনার না সীমা ছাড়িয়ে গেছে, এসব ডোগলাপনা বন্ধ করুন। এবং আপনারা বেছে বেছে সেই সব মানুষদের টার্গেট করছেন যারা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রাথমিক প্রতিক্রিয়া জানাচ্ছে, সাধারণ মানুষ, হয়তো দেশের সাধারণ নাগরিক, যে ঘটনা ঘটে গেছে, যে ঘটনা তারা টিভিতে, সোশ্যাল মিডিয়ায় নানা জায়গায় দেখেছে, নানা রকম ভাবে দেখেছে, যে যার ব্যক্তিগত মত প্রকাশ করছে। আপনাদের মতের সঙ্গে না মিললেই, মানে মোদ্দা কথা হচ্ছে বিজেপিকে গাল দিতে হবে, সরকারকে প্রশ্ন না করলেই আপনারা তাকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলে দিচ্ছেন।
বেছে বেছে সেই সব মানুষদের টার্গেট করছেন যারা স্বাভাবিক প্রতিক্রিয়া দিচ্ছে এবং যেভাবে ধর্মের নামে মানুষকে খুন করা হয়েছে, সেই ঘটনাকে দেখে মানুষের যে প্রাথমিক প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াকে টার্গেট করে আপনারা সেই সব মানুষকে জোর করে বিজেপি বানানোর চেষ্টা করছেন এবং তাদেরকে নানা রকম ভাবে তাদেরকে হ্যারাস করছেন সোশ্যাল মিডিয়ায়। আবার অনেক জায়গায় অনেক ভিডিওতে আমি দেখছি, অনেক রকম ভিডিও দেখছি, কোনো একরকম নয়। কোথাও আমি এই ভিডিও দেখছি যে কাশ্মীরের যে মুসলিমসরা ওখানে রয়েছে তাদের তো রুজি রুটি চলতো এই পর্যটন থেকে। আমার নাকটা একটু বন্ধ হয়েছে, তো উচ্চারণে মেবি একটু প্রবলেম হতে পারে। তো এই যে তাদের রুজি রুটি চলতো, এই রুজি রুটি তাদের ওই পর্যটন থেকেই পেতো তারা, সেসব এখন বন্ধ হয়ে গেছে। মানুষ কাঁদছে, বলছে নিজেরা তো খেতে পাবোই না, এই যে ঘোড়া গাধা খচ্চর এইগুলোকে, এদেরকে নিয়ে যে ব্যবসা, এদেরকেও তো খাওয়ানোর কিছু থাকবে না। বলছে এখন তো নয় গ্রীষ্মকাল, ঘাস টাস হয়ে আছে, যেখানে হোক গিয়ে খেয়ে নেবে, শীতকালে আমরা কি করে খাওয়াবো এদের, কাঁদছে। আবার অনেক জায়গায় এই ভিডিও দেখছি, যে ভিডিওগুলোতে দেখাচ্ছে যে রাস্তায় পাকিস্তানের পতাকা পেতে দেওয়া হয়েছে, সেই পতাকার উপর দিয়ে হাঁটবে না মুসলমান ধর্মাবলম্বী মানুষেরা, সেই পতাকা তুলে নিয়ে থ্রেট দিচ্ছে যে শান্তিতে আছি, পোষাচ্ছে না, শান্তিতে আছি, ভালো লাগছে না। পুরুলিয়ার একটা ঘটনা দেখলাম, সেখানে বেশ কিছু মানুষ পাকিস্তান, প্যালেস্টাইন, হামাস এদের পতাকা জ্বালিয়ে, বাংলাদেশ এদের পতাকা জ্বালিয়ে, স্বাভাবিকভাবেই বাংলাদেশ এবং পাকিস্তান এরা ভারতকে চরম হিংসে করে। তো এদের পতাকা জ্বালানোটা আমাদের কোনো বিবেকে বাঁধার কথা নয়, এবং কোনো ভারতীয়েরও বিবেকে বাঁধার কথা নয়। তো এদের পতাকা জ্বালিয়ে পুরুলিয়ায় একটা জায়গাটার নাম জানি না, রঘুনাথ সামথিং কিছু একটা জায়গাটার নাম, তো সেখানে প্রোটেস্ট করা হচ্ছিল। তো সেখানে বেশ কিছু মুসলমান যুবক আসেন এবং সেই সব পতাকা তুলে নিয়ে পাকিস্তান জিন্দাবাদ, ইসরায়েল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ এরা বলতে থাকেন। তো সেখানকার মানুষ ধরে পেরিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। এর মানে সব রকম ভিডিওই দেখতে পাচ্ছি। এবার কথা হচ্ছে, এক শ্রেণীর মানুষ এই অভিযোগ করে যাচ্ছে কন্টিনিউ, যে দেশে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, দেশে হিংসা ছড়ানো হচ্ছে। ঠিক আছে, ময়ূক রঞ্জন ঘোষের মতো লোকেরা টাকা পায়, মিডিয়া হাব থেকে কাঁড়ি টাকা পায়, টাকার বিনিময়ে তাদেরকে মিডিয়া হাব যা করতে বলবে তারা তাই করবে। আমাদের মতো আমজনতাকে কে টাকা দেয়? আমরা শুধু কেনই বা করতে যাব? এই যে ঘটনাগুলো ঘটছে, এক শ্রেণীর মানুষ সমানে এই অভিযোগ করেই যাচ্ছে যে দেশে বিভাজন করার চেষ্টা চলছে। আচ্ছা, বিভাজন করার এই যে মানুষের মধ্যে এই ধারণা ঢুকে গেছে, এই ধারণা কারা ঢোকালো? যখন এই খারাপ কাজগুলো, এই যে পাকিস্তানের পতাকা পোড়াতে আটকানো, পাকিস্তানের পতাকা রাস্তা থেকে তুলে দেওয়া, কেন তুলে দিচ্ছে এইগুলো যখন আপনাদের শ্রেণীর মানে মুসলমান শ্রেণীর লোকেরাই করছে, তখন মুসলমান শ্রেণীর লোকেদেরই তো উচিত যে এই পাকিস্তানিদের জন্য আমাদের কাশ্মীরি ভাইরা না খেতে পাওয়ার জোগাড় হয়েছে, তাদের পতাকার উপর দিয়ে হাঁটবো, তুই কেন আটকাবি তাতে? এটা তো তাদের মানে মুসলমান সমাজের লোকেদের নিজেদেরই বলা উচিত। এবং অনেকে বলছেন, অস্বীকার করার কোনো জায়গা নেই, অনেকে প্রকাশ্যে বলছেন। যারা বলছে তাদের কমেন্ট সেকশনে আবার অন্যান্য মুসলিম মানে যারা আর কি ওই ধরনের মুসলিম যারা পাকিস্তানকে সমর্থন করেন, তারা এসে তাদেরকে গালাগালি দিয়ে যাচ্ছে। এমন অনেক ভিডিও আছে যে ভিডিও চোখে দেখা যায় না, দেখলে কষ্ট হয়, সেই ভিডিওতে হারিয়ে দিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো তো মানুষ দেখছে। তো এই যে অভিযোগটা তো মানে এক শ্রেণীর মানুষ করছে, ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো কেন ঘটছে সেইটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। এইগুলো ঘটা খুব স্বাভাবিক। যদি এভাবে চলতে থাকে, স্বাভাবিক জিনিসকে আপনি আটকাবেন কি করে? আগুন জ্বলেছে, আগুন জ্বলার পরে অবশিষ্ট কি পড়ে থাকে? ছাই। সেই ছাইকে আপনি অস্বীকার করতে পারেন? আপনি যদি বলেন ওই ছাইকে আমি মানি না, ছাইয়ের অস্তিত্ব আমি মানি না, তাতেও কি তার অস্তিত্ব সংকটে পড়ে? সে তো ছাই থাকে। হ্যাঁ, জল মিশিয়ে তাকে গুল বানানো যায়, কিন্তু হাতে করে টিপলেই সে আবার গুঁড়ো হয়ে ছাই হয়ে যাবে। আমি বলছি না যে আপনাদের অভিযোগ ভিত্তিহীন। হ্যাঁ, কিছু মানুষ চেষ্টা করছে দেশে বিভাজন তৈরি করে দেওয়ার, কিন্তু এটা সৃষ্টি থেকে, এটার উৎস কোথায়, সেই উৎসটা নিয়ে কথা বলুন। এরকম একটা গরম সময়ে যদি কেউ রাস্তায় পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে, সেটাকে আমি পোড়াতে না দিয়ে পতাকা তুলে নিয়ে আমি বলছি পাকিস্তান জিন্দাবাদ, আমার কপালে তো ভাই কি জুটবে তা আমার বলে দিতে লাগে না। আমি ওরকম একটা কাজ করবো, আমাকে ছেড়ে দেবে লোক? অভিযোগ করছেন, খুব ভালো কথা, কিন্তু নিজেদের মধ্যেই যেগুলো হচ্ছে সেগুলো নিয়েও বলুন। সেগুলো নিয়ে যদি না বলেন, তাহলে বাকি মানে যাদের মনে অলরেডি মানে মুসলমান সম্প্রদায় নিয়ে এই ধারণা জন্মে গেছে যে ওরা ভালো হয় না, ওরা সুবিধের হয় না, ওরা এরকম করে, ওরা ওরকম করে, তাদের মনে ধারণাগুলো কিভাবে বদলাবে? ম্যাজিক করে তো বদলাবে না, আপনাদেরকেই বদলাতে হবে। আমরা কি ঘরে বসে বসে নিজেদের মনে ধারণা নিজেরা বদলে ফেলবো? পারবো না, আপনাদেরকেই বদলাতে হবে। আর যতদিন না আপনারা মানে আপনাদের মধ্যে মানে মুসলমান সম্প্রদায়ের মধ্যেও হেভি ডোগলাপন্থী আছে। ডোগলাপন্থী না থাকলে এরকম হয় নাকি? মানে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার তীব্র প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে মানুষ তীব্র নিন্দা করছে। যেমন আমি হিন্দু ব্রাহ্মণ সন্তান, আমি যখন জানতে পারলাম যে কলমা পড়তে পারেনি বলে গুলি করে দিয়েছে, আমার তো ভিতরটা জ্বলে গেছে। আমার তো মানে আমি ভয়ও পেয়েছি, আতঙ্কিতও হয়েছি। আবার আমার এরকম মনে হচ্ছে যে মুসলমান নই বলে মেরে দিল, যে এই যে একটা দুঃখ, একটা হতাশা, এটা আমার মধ্যে একটা প্রাথমিক প্রতিক্রিয়া। সেই প্রাথমিক প্রতিক্রিয়া তো বেরোবেই। সেই প্রাথমিক প্রতিক্রিয়াকে যদি টার্গেট করে আপনারা বলেন যে অমুক সময় এটা হয়েছিল, তখন কেন বলা হয়নি, তখন কেউ পোস্ট করেনি, এই কথাগুলো বলার সময় এটা নয়।
গুজরাট দাঙ্গা নিয়ে লোক আজও নিন্দে করে, কিন্তু সেই গুজরাট দাঙ্গা নিয়ে আলোচনা করার সময় কি এটা নয়। মানে আপনারা যে অভিযোগগুলো করে যাচ্ছেন, এই অভিযোগটা আলটিমেটলি গিয়ে আরো বড় সমস্যা তৈরি করবে। ওর থেকে ভালো এর উৎস খুঁজে বের করুন। এর উৎসটা কেন, এই যে অভিযোগটা আপনারা তুলছেন তার একটা কারণ আছে, সেই কারণটা কেন ঘটলো? কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ হয়, তাহলে সেই ঘটনা কেন ঘটলো, কেন ঘটছে সেই ঘটনা, সেই উৎস খুঁজে বের করে সেটাকে নির্মূল করুন। আমার বাড়িতে জানেন তো, আমি ছোটবেলায় খুব বদমাইশ ছিলাম, তো বদমাইশি করে আসতাম, আমার বাড়িতে কোনদিন আমাকে সাপোর্ট করতো না, আমাকে দুম দারাক্কা মেরে দিত। এমনকি এরকমও হয়েছিল, আমার তো নামে গন্ধ হয়ে গেছিল, এমনকি এরকম হয়েছিল যে আমি মাঝে মাঝে করতাম না কোনো একটা অন্যায়, ধরুন আমি করিনি, তাও সেই অন্যায়ের জন্য আমাকে শাস্তি পেতে হতো। ও মানে উদাম মারতো বাড়িতে আমাকে। তো এতে কি হতো, আমার মা বাবাকে কখনো বাইরে বা আমার পরিবারের লোককে কখনো বাড়ির বাইরে হেড ডাউন হতে হয়নি। তারা প্রকাশ্যে বলতো যে হ্যাঁ, ওদের বাড়ির ছেলে বদমাইশ হতে পারে, কিন্তু ওরা কিন্তু ওকে শাসন করে, ওরা ভালো লোক। তো যখন আপনাদের কমিউনিটি থেকেই বিচ্ছিন্নতাবাদীরা এই জিনিসগুলো করছে, এই পাকিস্তানের পতাকা নিয়ে পাকিস্তান জিন্দাবাদ, পেহেলগাম হত্যাকাণ্ডের যে ভিডিও, দুঃখজনক ভিডিও, সেখানে গিয়ে হার ইয়াক দিয়ে আসা, যারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছে, উগ্র ইসলামিক উগ্রপন্থাকে নিন্দে করছে, তাদের ইনবক্সে গিয়ে গালাগালি দিয়ে আসা, এই জিনিসগুলো এই যে বিচ্ছিন্নতাবাদীরা করছে, মুসলমান ধর্মের মধ্যেই যে বিচ্ছিন্নতাবাদীরা রয়েছেন তারা করছেন, এই জিনিসগুলোকে আপনারাই বন্ধ করতে পারেন। এই জিনিসগুলো করা বন্ধ করে দিন। যারা করছে আটকান। আপনারা তো, আপনাদের মধ্যে তো প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন মুসলমান রয়েছেন, তারা আটকান। এবং একটা সবচেয়ে বড় কথা, এপিজে আব্দুল কালামকে তার শেষ বয়সে কোনো একটা সম্মেলনে স্টেজে তিনি বসেছিলেন, তাকে একজন জিজ্ঞাসা করেছিলেন, ইংলিশে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কোনটাকে আগে রাখবেন, যে জাতিকে, দেশকে আগে রাখবেন নাকি রিলিজিয়ানকে আগে রাখবেন। এপিজে আব্দুল কালাম নির্ভীকভাবে বলেছিলেন যে জাতি ধর্ম এগুলো খুব ব্যক্তিগত ব্যাপার, খুব পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার দেশ আমার সবচেয়ে আগে, রাষ্ট্রের আগে কোনো কিচ্ছু নয়। তাহলে আপনারা যে রাষ্ট্রে থাকেন এবং আপনাদেরই কমিউনিটির কিছু মানুষ সেই রাষ্ট্রকে অপমান করে পাকিস্তানকে সমর্থন করছে, তাদেরকে কে শোধরাবে? আমরা বলতে গেলেই তো আমরা হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছি, কি বলবো, সমাজকে বিভাজন করার চেষ্টা করছি। তাহলে আপনারাই করুন। অভিযোগগুলো করার আগে নিজেদের ঘরটাই সামলে নিন। এবং আরো কিছু কথা যেগুলো না বললেই নয়, যেগুলো না বললে আমি নিজেও একজন ডোগলা হয়ে যাব, মানে নিজেও একজন হিপোক্রিট হয়ে যাব। সরকারকে যারা প্রশ্ন করছেন একেবারে ঠিকই করছেন, সরকারকে প্রশ্ন করতে হবে, গাফিলতি তো ছিল। তবে কেন্দ্র সরকারকে প্রশ্ন করার পাশাপাশি কাশ্মীরের রাজ্য সরকারকেও প্রশ্ন করবেন যে কেন জুন মাসে ওই জায়গাটি অমরনাথ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়, এবছর কেন আগে খুলে দেওয়া হলো, এবং আগে যদি খুলে দেওয়াই হলো কেন সেই ট্যুরিস্ট কোম্পানি লোকাল অথরিটিকে জানালো না, এবং লোকাল অথরিটিও কেন কোনো কিছুর খোঁজ খবর রাখলো না, এই প্রশ্নও করুন। মানে যেসব সাংবাদিকরা, মিডিয়া হাবরা ঘটনার প্রাথমিক প্রতিক্রিয়া দিতে গিয়ে, ঘটনার নিন্দে করতে গিয়ে, যারা নিজের দেশের মধ্যেই আর কি এরকম বিদ্বেষমূলক কথাবার্তা বলতে শুরু করলেন, তাদের প্রতিও যথেষ্ট সমবেদনা রইল। এবং আগামী দিনে আপনাদের কি ফলাফল হবে আপনারা নিজেরাই জানেন। কারণ মানুষ আস্তে আস্তে ডোগলাপন্থী থেকে বেরিয়ে আসছে। মানুষ আজকাল ঝুপ রাঠির ভিডিও দেখার পাশাপাশি নীতিশ রাজপুতের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখে। তো মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে কোনটা ডোগলাপনা আর কোনটা নিউট্রাল থাকা। শেষে আমি যে কথাটা বলতে চাই, যেটা আমি আগের দিনও বলেছি, এই যে উগ্রপন্থী হামলা হলো, এই উগ্রপন্থী হামলার জন্য দায়ী পাকিস্তান। এবং এই উগ্রপন্থীদের জন্ম ইসলামের যে উগ্রপন্থা, হাদিস নাকি সব ওরা বলে, আমি তত জানি না, ইসলামের যে উগ্রপন্থা, সেই ইসলামের উগ্রপন্থা থেকে এই উগ্রপন্থীদের জন্ম। এ কথা অস্বীকার করা যাবে না, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে এ কথাও সত্য, ভারতবর্ষে অনেক এমন মুসলিমস আছেন যারা খুব শান্তিপ্রিয় জীবনযাপন পছন্দ করেন, এবং আমাদের চেনা জানা এমন অনেক মানুষ রয়েছে যারা খুব ভালো, হেল্পফুল, আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। কিন্তু তার মানে এই নয় যে এই যে ঘটনা, ধর্মের নাম করে মানুষকে মারা হলো, এই ঘটনাকে আমি এড়িয়ে যেতে পারি। এবং প্রকাশ্যে আমি আরো একটা কথা বলে দিতে চাই, যারা প্রকাশ্যে পাকিস্তানের যে ইসলামের উগ্রপন্থা প্র্যাকটিস করা হয়, যেখান থেকে উগ্রপন্থীর জন্ম, উগ্রপন্থার জন্ম, সেই উগ্রপন্থার বিরুদ্ধে যারা প্রকাশ্যে নিন্দে করে, এবং সেই নিন্দে করাকে যারা বলে যে সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা, তাহলে আমার তাদেরকে একটাই কথা বলার আছে যে হ্যাঁ, আপনাদের মতো মানুষ যারা প্রকাশ্যে উগ্রপন্থা নিন্দে করতে পারেন না, আপনাদের মতো মানুষের থেকে আমাদের বিভাজন হয়ে থাকাই ভালো, আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো।